سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين. وقال الله عز وجل في آية أخرى: هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. محترم मुअज़्ज़ज़ सदर इजलास, तालिब इल्म, कुरान हाफिज, কৃষক, শ্রমিক, মেহনতি সর্বস্তর ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটি মোবারক মজলিসে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজের নয়েজ কমান তো, কোন কোন করে উঠতেছে ওগুলো কমাই দেন, আর ব্যস্তরাবল জিরো করেন। সময় অত্যন্ত কম, সেই সকাল 9টা থেকে আপনারা ধৈর্য সহকারে এই মোবারক মজলিসকে আপনারা সফল করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেকেই ক্লান্ত। হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, লম্বা চড়া আলোচনা করার সুযোগও নাই, প্রয়োজনও নাই। আসলে আমাদের করণীয় বর্জনীয় সম্পর্কে আমরা সবাই জানি, সমস্যা হলো মানি না। কি করি না? সবাই বলেন কি করি না?
মানি না এর কারণ কি? এর অনেক কারণ আছে। আমাদের মধ্যে বিভিন্ন ইখতিলাফ, বিভিন্ন মতবাদ, বিভিন্ন চিন্তাধারা, কথা ঠিক না? আমরা আগে শুনতাম, বলতাম ইখতিলাফ উলামা রাহমা, কিন্তু বর্তমান জমানার ইখতিলাফ রহমাতের পরিবর্তে জহমাতে পরিণত হয়েছে, কথা ঠিক না? কারণ উলামায়ে কেরামদের ইখতিলাফের মধ্যে রহমত, যেহেতু আমাদের ইখতিলাফের মধ্যে রহমতের চেয়ে জহমত বেশি, তাহলে আমি বলবো আসল অর্থে আমরা উলামায়ে কেরাম হইতে পারি নাই। আমরা যদি আসল অর্থে উলামায়ে কেরাম হইতে পারতাম, তাহলে আমাদের মধ্যে এই হিংসা, হানাহানি, এক দল আরেক দলের ধ্বংস কামনা করা, এক মুসলমানের আরেক মুসলমানের ধ্বংস কামনা করা, এটা কোনোদিন মুসলমানের কাজ হইতে পারে না। আসলে পাক ভারত উপমহাদেশে আওয়াজের মধ্যে নয়েজ কমান, আমরা কথা বলতে পারবো না। আর সাউন্ড বক্সটা একটু অ্যাঙ্গেল করিয়া দিকে, যাতে অ্যাঙ্গেল করিয়া দিকে, অ্যাঙ্গেল। পাক ভারত উপমহাদেশে 200 বছর ব্রিটিশ আমাদেরকে শাসন করিয়া উলামায়ে কেরামদের নামে বিভিন্ন ফেরকা তৈয়ার করিয়া আমাদেরকে বিভ্রান্ত করছে। যেমন এই পাক ভারত উপমহাদেশে চাইর আহমেদের মাধ্যমে ইসলামকে 4 ভাগ করছে। শেখ সৈয়দ আহমদ, আহমদ রেজা খান, গোলাম আহমদ কাদিয়ানি, গোলাম আহমদ পারভেজ। কেউ বলে আমি আহলে কোরআন, কোরআন মানি, হাদিসের মধ্যে সমস্যা আছে, হাদিস মানি না, জোরে কর নাউজুবিল্লাহ। কেউ বলে আমি হাদিস মানি, কোরআনের মধ্যে সব জিনিসের ব্যাখ্যা নাই, হাদিস হলো তার ব্যাখ্যা, কাজে কোরআন মানার প্রয়োজন নাই, হাদিস মানলে ইসলাম মানা হবে, নাউজুবিল্লাহ। কেউ বলে দিলের পর্দা বাইরের, আসল পর্দা বাইরের পর্দা কিছু না, দিল কোরআনের মানি বুঝলা না, জোরে কর নাউজুবিল্লাহ। কেউ বলে আখিরি নবী গোলাম আহমদ কাদিয়ানি। সহজ সরল মুসলমান এই ধোকার ভিতরে পড়িয়া বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়েছে, কথা ঠিক না? দিনের অবস্থা এরকম করুণ হয়েছিল আমাদের এই পাক ভারত উপমহাদেশে। যারা একটু মুরব্বী আছেন তাদের কাছে জিজ্ঞাসা করলে জানতে পারবেন যে এদেশের মুসলমান এক সময় লক্ষ্মী পূজা করত, কলা গাছ দিয়ে লক্ষ্মী বানাইয়া লক্ষ্মী পূজা করত, ধুতি পরত, পৈতে পরত, কথা ঠিক না? যারা একটু ইতিহাসের খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন মুসলমান ইসলাম বুঝতো না। 50 বছর আগের দলিল উল্টাইলে দেখবেন সেই দলিলের মধ্যে লেখা আছে শ্রী শ্রী আব্দুর রহমান, সবাই কর নাউজুবিল্লাহ। হিন্দু জমিদারদের মাধ্যমে এই ব্রিটিশ মুসলমানের সন্তানদেরকে শ্রী লিখতে বাধ্য করেছিল 50 বছর আগে, বেশি দূরে যাওয়ার দরকার নেই। দলিল এখনো পড়িয়া আছে, কথা ঠিক না? উল্টাইলে দেখবেন শ্রী শ্রী আব্দুর রহমান। সিলেট গেলে দেখবেন রাজা গৌর গোবিন্দ মুসলমানদের উপরে এমন স্টিম রোলার চালাইছে, সেখানে বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির আকিকা অনুষ্ঠানের জন্য গরু জবাই দেওয়ার অপরাধে তাকে হত্যা করা হয়েছে। সেখানে মুসলমানদের অবস্থা এরকম, কথার শেষে আইরাম, খাইরাম, জাইরাম, এই রাম বলতে বাধ্য করছিল, কথা ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক না বে ঠিক? দিনের এমন করুণ অবস্থা, এক সময় তো 30% মুসলমান ছিল এই বাংলাদেশে। সেখান থেকে আমাদের আকাবেররা, মুরব্বীরা
দাওয়াত দিতে দিতে জৈনপুরের হজরতরা বলেন, সারসিনার হজরতরা, চিস্তিয়া সাবিরের হজরতরা, আমাদের আকাবেররা, মুরব্বীরা ফকিরের ভেষে এই দেশে আসছে। ঘরে ঘরে গিয়া, বাড়িতে বাড়িতে গিয়া দাওয়াত দিতে দিতে কেবলমাত্র এই পর্যন্ত ইসলাম এবং মুসলমানদেরকে সংগঠিত করছে। কি কথা ঠিক না? ইলিয়াস রহমতুল্লাহ আলার ইতিহাস আমরা শুনছি, দাওয়াত দেওয়ার জন্য কোনো লোক পায় না, কামলা নেছে টাকার বিনিময়। কামলা নিয়া তাদেরকে ইসলাম শিখাইছে, টাকার পরিবর্তে তাদেরকে উজু শিখাইছে, গোসল শিখাইছে, নামাজ শিখাইছে, রোজা শিখাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলা টাকা নেওয়ার সময় বলে, হুজুর আপনি তো আমাদেরকে বদলা নিয়েছেন, কাজ করাইবেন। কই আমাদের কাজ তো করাইলেন না। বলে যেইটা তোমাদেরকে কাজ দিছি এইটাই তোমাদের কাজ। তোমরা উজু শেখো, নামাজ শেখো, কালেমা শেখো, এটাই তোমাদের কাজ। সবাই বলো সুবহানাল্লাহ। একদিন দুই দিন এভাবে কাজ করার পরে তৃতীয় দিন বলে, হুজুর এই কাজ তো আমাদের কাজ, এ তো আমাদের ইমানের কাজ, এই কাজের বিনিময়ে টাকা নেওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে আমাদের আকাবেররা, মুরব্বীরা দাঁড়ে দাঁড়ে দিনের দাওয়াত পৌঁছাইছে। আমরা তো এখন সুযোগ পাইলে তাদেরকে এনাত করি, তাদের সমালোচনা করি, শক্তি থাকলে ঠেললে পানির ভিতরে ফেলাইয়া দেই। কি কথা ঠিক না? আমাদের আকাবেররা, মুরব্বীরা এই দিনের জন্য অনেক কষ্ট করছেন। আমাদের দাদা রহমাতুল্লাহর কথা আপনারা শুনছেন। ভাইরা এমন অবস্থা ছিল, নৌকা ভিড়াইয়া বোট, আমাদের দাদাজান তো লঞ্চ নিয়ে, বোট নিয়ে, জাহাজ নিয়ে সফর করতেন, আপনারা জানেন। মাসকে মাস সফরে থাকতেন। এই মুসলমানের দেশে ইসলামের দাওয়াত দেবে, নৌকা পারে ভিড়াইতে দেয় না, ঢিলা মারিয়ে ভাগাইয়া দেয়। এরকম জীবনের রিস্ক নিয়ে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি প্রথম জীবনে ব্যাটারি টানতে টানতে এই ঘাড়ের ভিতরে দাগ পড়িয়ে গেছে। মাইক টানতে টানতে তার সাথে যারা ছিলেন মাথার চুল উঠিয়ে গেছে। মাইলকে মাইল হাঁটিয়া এইভাবে দিনের দাওয়াত দিতে দিতে এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন সিয়াসাতের কথা বলা, রাজনৈতিক কোনো কথা বলার কোনো ক্ষমতা, সাহস মুসলমানের ছিল না। কি কথা ঠিক না? তখন ওই তথাকথিত যে রাজনীতি দেশে চলতেছিল, ওলামায়ে কেরাম বলতেন আমরা রাজনীতি পছন্দ করি না, কিন্তু সেই প্রভাব এখনো অনেক মুসলমানের মধ্যে রয়ে গেছে। বলে আমাদের আকাবেররা রাজনীতি করে না, আমরাও করবো না, আমরা এটা পছন্দ করি না। সবাই বলেন নাউজুবিল্লাহ। তখন রাজনীতি কথা বলার কোনো সুযোগ ছিল? কতক্ষণ ছিল? আমাদের শায়খ ও মোর্শেদ হযরত পীর সাহেব হুজুর চরমনী নওয়ার আল্লাহু মারকাদাহু, তিনিও দ্বীনি সংগঠন এবং দ্বীন কায়েম সংগঠন, দুইটা আলাদা আলাদা সংগঠন কায়েম করছে। ভাইরা, রাজনীতি এবং ইসলাম এর ভিতরে কোনো পার্থক্য করার সুযোগ নেই। কি আছে? কতক্ষণ আছে? জোরে কন আছে? অনেকে বলে, আজকে ওখানে শুনছি এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না। আমরা তো আসলেই কোনো রাজনৈতিক প্রোগ্রাম করি না, আমরা যেটা করি সেটা হলো ইবাদতের প্রোগ্রাম। কি কথা ঠিক কি না? এটা তথাকথিত বর্তমান প্রচলিত কোনো রাজনীতি তো আমরা করি না, করি, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করার যে রাজনীতি, এটা করা লাগবে না? কতক্ষণে লাগবে না? লাগবে না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ভাইরা, এভাবে বিভিন্ন ফেরকায় বিভক্ত হইয়া আজকে ইসলামের অবস্থা বড়ই দুর্বল। স্পেন যখন কাফেররা দখল করিয়ে নেয়, যখন ওলামায়ে কেরামকে তারা পলিটিক্স করিয়া কি কাজে ব্যস্ত রাখছে জানেন? গরুর পেশাক পাক না না পাক, এই ফতুয়া নিয়ে ওলামায়ে কেরাম ব্যস্ত। এই ফাঁকে স্পেন কাফেররা দখল করে নিয়ে যায়। কথা কয় না? ঠিক কিনা? যখন এই 95% মুসলমানের দেশে জেনার আইন পাশ হয়, কিসের আইন? আমাদের দেশে জেনার আইন নাই। নতুন করে আবার জারজ সন্তানের আইন পাশ হয়েছে, জানেন?
অর্থাৎ বিবাহ বহির্ভূত সহ অবস্থান, লিভিং টুগেদার, বিবাহ ছাড়া ছেলে আর মেয়ে একত্রে বসবাস করবে, এতে বলে কোনো দোষ নাই। সেখানে যদি যারও সন্তানও হয়, ওই সন্তান মায়ের পরিচয় বড় হবে, বাবার পরিচয়ের দরকার নাই। কি আইন আমাদের দেশে আছে না নাই? কতক্ষণ আছে না নাই? পতিতালয়, দেহ ব্যবসা, জেনা, বেবিচার, সুদ, যখন এই সমস্ত আইন পাশ হইতেছে, দিন দিন কুফরি আদর্শ আমাদের উপর চাপাইয়া দিতেছে, আমরা ওলামায়ে কেরাম তখন কি নিয়ে ব্যস্ত জানেন? ইল্লাল্লাহ জিকির জায়েজ না না জায়েজ? কত কয় না কা? দুরূদ শরীফ দাঁড়াইয়া পড়বে না বইয়ে পড়বে? টুপি কি পাঁচকল্লি মাথায় দেবে না গোল টুপি মাথায় দেবে? কত কয় না? জোরে কোন ঠিক না ভাই? ঠিক। এখন আবার শিক্ষা সিলেবাসের ভিতরে ঢুকাইছে, আমরা বলে বানরের বাচ্চা। কিসের বাচ্চা? কি জানেন ঘটনা? নিশ্চয়ই বক্তারা আজকে বলছেন, এই 95-92-95% মুসলমানের দেশের শিক্ষা সিলেবাসের ভিতরে মুসলমানের ঘাম ঝরা পয়সা ট্যাক্স দিয়া এদেশের ভিক্ষুকও ট্যাক্স প্রদান করে। কি করে না? সারাদিন ভিক্ষা করার পরে যেই টাকা হয়, সেই টাকা দিয়ে চাউল কেনে, ডাইল কেনে, আলু কেনে, তরকারি কেনে। এই প্রত্যেকটা পণ্যের বিপরীতে ট্যাক্স আছে না নাই? এদেশের ভিক্ষুকও ট্যাক্স প্রদান করে। 95% মুসলমানের ট্যাক্সের টাকা দিয়া মুসলমানের শিক্ষা সিলেবাসের ভিতরে এই দারুইনের কুফুরি শিক্ষা ঢুকাইতেছে। কি কথা ঠিক কিনা? জাফর ইকবাল, তুমি বানরের বাচ্চা হইতে পারো, আমরা বানরের বাচ্চা না, আমরা আদমের বাচ্চা। কার বাচ্চা? তুমি তোমার বাপ দাদা বানরের বাচ্চা হইতে পারো, মুসলমান বানরের বাচ্চা হইতে পারে না। এই শিক্ষা সিলেবাস বাংলাদেশে চলতে পারে না। কি কথা ঠিক না ভাই? ঠিক। একদিকে কুফুরি আইন, কুফুরি আদর্শ আমাদের উপর চাপাইয়া দেওয়া হইতেছে। 100 জন মদখোর যেখানে আছে সেখানেই মদের দোকান দেওয়া যাবে, সেই আইন পাশ হইতেছে। এদিকে আমাদেরকে ব্যস্ত রাখতেছে শিক্ষা সিলেবাসের ভিতরে বানরের বাচ্চা। কি কথা ঠিক না? আরেক দল বাইর করছে, ইমাম আবু হানিফারে মানলে বলে আমরা মুশরিক হইয়া যাব। নাউজুবিল্লাহ। কি একদল আমাদের মতো লেবাসদারি আছে না, তারা কি বলতেছে? আমার পূর্বে হযরত যে বয়ান করছেন, তার আগে আমাদের এখানের হযরত বয়ান করতেছিলেন এই তথাকথিত আহলে হাদিসের কিছু মতবাদ নিয়ে। কি কথা ঠিক না? এরা এখন কি বলতেছে, আমাদের ভিতরে আরেকটা ডিবেটেশন তৈরি করার জন্য নামছে। এরা বলতেছে কোনো ইমাম মানা যাবে না, পীর মানা যাবে না, ইমাম আবু হানিফাকে মানলে শিরক হবে। নাউজুবিল্লাহ। কয় না ভাইরা? এরা বলতে চায় যে হাদিস মানিয়ে আমরা চলব। কি মানিয়া? আপনাদের কাছে জিজ্ঞেস করি, কোনো পীর মানবেন না, আলেম মানবেন না, ইমাম মানবেন না, সহি হাদিস পড়িয়া নিজে নিজে ইসলামের উপর তো চলতে পারবেন, এই ক্ষমতা কার কার আছে? কেউ আছে? এই জায়গায় তো সব ওলামায়ে কেরাম, এই জায়গায় অনেক তোলাবায়ে আজম, অনেক দাওরার মিশকাতের ছাত্র এখানে আছেন, ইফতার ছাত্ররা আছেন। আমি জিজ্ঞাসা করি, কোনো ইমামের মতবাদ ছাড়া, সিদ্ধান্ত ছাড়া, কোনো মুরব্বীর সিদ্ধান্ত ছাড়া শুধু হাদিস পড়িয়া ইসলামের উপরে চলতে পারবেন? জোরে কোন পারবেন? বাংলাদেশে কতজন পারবে? কথাটা বুঝতে পারতেছি না। আচ্ছা ধরেন হাদিস পড়ে চলতে পারবেন, ধরিয়ে নিলাম আপনি খুব জহিন, মুস্তাহিদ ফিস শরা, মাসালা ইস্তেমবাদ করার যোগ্যতা আপনার অর্জন হয়ে গেছে, ধরিয়ে নিলাম। কিন্তু যেই ভাইরা মাসালা হাদিসের মধ্যে নাই, যেমন আমরা মাইকে কথা বলি, মাইকে ওয়াজ করি, মাইকে নামাজ পড়াই, কেরাত পড়ি। আল্লাহর রসুল মাইকে নামাজ পড়ছেন, কেরাত পড়ছেন, আজান দিয়েছেন। তাহলে এই মাইকে কথা বলা জায়েজ না না জায়েজ? কথা কয় না? কয়েকটা সহিহ হাদিস দেখেন তো, পারবেন দেখাইতে? আমরা যে টেক্সটাইলের টুপি মাথায় দেই, আমি রফাইয়া দাইনের দিকে যাইতেছি না। নামাজের সময় হাত জাগাবো কি জাগাবো না, সূরা ফাতিহার পরে আমি জোরে বলবো না আস্তে বলবো, মহিলা পুরুষ একসাথে বসবে না বাইরে ভিন্ন কায়দায় বসবে,
এই মাসালায় আমি যাব না, ওটা ভিন্ন জিনিস। ওটা উভয় পক্ষেই মনে করেন সবুত করার মতো হাদিস আছে। কি কথা ঠিক না? আমিন জোরে বলার হাদিসও আছে, না আস্তে বলার হাদিসও। আমরা আস্তে বলার উপর আমল করি, এতে কোনো সমস্যা? কত কোনো সমস্যা? আমি সেদিকে যাইতেছি না, আমি আসল যেই জায়গাটা, মূল জায়গা, ভাইরা সহি হাদিসের উপরে আমল করতে বলতেছে না। এই টেক্সটাইলের টুপি, টেক্সটাইলের কাপড় দিয়ে আল্লাহ রাসূল টুপি পরছেন? জোরে কইয়েন, পরছেন? সাহাবায়ে কেরাম পরছেন? তাহলে টেক্সটাইলের টুপি মাথায় দেওয়া জায়েজ নেই না? আছে কতক্ষণ? আছে না নাই? কোথায় পাইছেন এই মাসালা? সহি হাদিসে নাই। বলেন ওলামায়ে কেরাম বলছেন ইজমা কিয়াস করিয়া। কি করিয়া? ইজমা কিয়াস ছাড়া 4 জিনিস মিললে হলো ইসলাম। কয় জিনিস? কোরআন, হাদিস, ইজমা। এই 4টে জিনিস ছাড়া ইসলামের উপরে চলা যাবে। শুধু কোরআন দিয়া, শুধু হাদিস দিয়া বাইরে ইসলামের উপর চলা যাবে না যদি ইজমা কিয়াস না থাকে। কারণ প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হাদিসের ভিতরে আলোচনা আসলে সে হাদিসের সাইজ হইতে কত বড়, বোঝেন না? যেমন ধরেন এই মাইকে কথা বলতেছি, কোন মাইক দিয়ে কথা বলা যাইবে এই আলোচনা হাদিসে আসা লাগতো। মাইকের সাইজটা কয় ইঞ্চি হইবে? যদি কয় 8 ইঞ্চি, তাহলে 10 ইঞ্চি মাইক দিয়ে কথা কওয়া জায়েজ নেই। কথা কয় না? এরপর প্রশ্ন হইবে মাইকের মোটা হইবে কতটুকু, এর জিএসএম কতটুকু হবে, এর থিকনেস কি হবে, এর কালার কি হবে, এই তারটা কোন কোম্পানির হবে, এর কপার কি হবে, এটা সিলভার হবে না টাইটেনিয়াম হবে না অ্যালুমিনিয়াম হবে, এই প্রত্যেকটা আলোচনা আসা লাগতো। যেইটা আলোচনা আসতো না ওইটাই জায়েজ নেই। কথা কয় না? বুঝাইতে পারছি? তাহলে শুধু মাইক নিয়ে যদি হাদিসের ভিতরে আলোচনা আসতো, হাদিসের সাইজ হইতে কত বড়? কথা কয় না? এরপর আসেন লাইট। এই লাইট দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না? যাবে না? কথা কয় না? হাদিসে তো নাই। আল্লাহ রসুল তো এই লাইট জ্বালান না। এমনকি আমাদের বাপ দাদারাও কফি জ্বালাইয়া মারা গেছেন, এই লাইট জ্বালাইয়া যাইতে পারেন না দাদারা। কথা কয় না? টিউবওয়েলের পানি খেয়ে আমার দাদায় মরতে পারেন না। কথা কয় না? পুকুরের পানি ফিটকারি দিয়ে খাইছেন না? জোরে কন। তাহলে বর্তমান জবানে আমরা যে টিউবওয়েলের পানি খাই, এটা কোন হাদিসে আছে? তাহলে টিউবওয়েলের পানি খাইতে পারবেন না। এমনি কথা কন না? কি কথা বলেন? কি বিরক্ত হয়ে গেছেন না? তো আলোচনা শুনছেন, আরো শুনবেন। আমি একটু ব্যতিক্রম কথা বলতেছি, বিরক্ত হইয়েন না। তাহলে প্রত্যেকটা জিনিস যদি আলাদা আলাদা হাদিসে আলোচনা আসা লাগতো, হাদিসের সাইজ হইতে কয় মাইল? কথা কয় না? এই হাদিস কে পড়তো আর কে পড়াইতো আর কে বসতো? এটা সম্ভব হইতো? কথা কয় না? তাহলে হাদিসের ভিতরে সবই আছে, এশারাতান কেনায়াতান, এক্সরে রিপোর্টের মধ্যে সবই আছে, কিন্তু বসতে হইলে ডাক্তারের চোখ লাগে। কার চোখ? নয় মাইক অপারেটর। মাইক অপারেটর দেখলে হবে? মাইক অপারেটর পরামর্শ যদি কেউ ঔষধ খায়, রোগী বাঁচবে না মরবে? জোরে কন। তাহলে ও পরামর্শ নিতে হইবে কার? ডাক্তারের। কি কথা ঠিক না? ঠিক তদ্রুপ কোরআন এবং হাদিসের ভিতরে সব জিনিসের ফয়সালা আছে, কিন্তু এই ফয়সালা আবিষ্কার করতে হইলে কি সোলা সাবাইন্নে আলেম হইলে হইবে, না ইমাম আবু হানিফার মতো মোস্তাহেদ লাগবে? জোরে কন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের মতো মোস্তাহেদ লাগবে, যার হাদিস মুখস্থ ছিল 5 লক্ষ। কয় লাখ? তিনি তাবিন ছিলেন, সাহাবাদের থেকে হাদিস গ্রহণ করছেন, সাহাবাদেরকে দেখে ইসলাম শিখছেন। জোরে কন সুবহান। তার মতো ইমামকে বলে মানা যাইবে না, মানতে হইবে বলে ওই সোলা সাবাইন নেওয়ারে। এটাকে একটা বাটপারি না? জোরে কন, আরো জোরে কন। তো যারা বলে ইমাম মানা যাবে না, মুরব্বী মানা যাবে না, এরা আসলে আমাদেরকে ধ্বংস করার একটা পরামর্শ দিতে। কারণ যখন কোনো ইমাম মানবেন না, তখন আপনি নিজেই তো ইমাম হওয়া লাগবে। কথা কেন? নিজে ইমাম হওয়ার যোগ্যতা বাংলাদেশে কয় লক্ষ মানুষের আছে? কথা কেন? পারবে? এরপর ধরেন আপনি হাদিস পড়িয়ে চলবেন, নতুন আহলে হাদিস হয়েছে। কি হয়েছে? কথা কয় না?
হাদিসের ভিতরে আল্লাহ রসুল দাঁড়াইয়া পেশাব করছেন, এরকম হাদিসও আছে, আছে না? ভয় ভয় কথা কইতে আছে না নাই? আরে মেয়া আছে। কারণ কোন অবস্থায় কখন দাঁড়াইয়া পেশাব করা যাবে এইটা যদি আল্লাহ রসুল দাঁড়াইয়া পেশাব করিয়া প্রমাণ না করতেন তাহলে উম্মত মরিয়া গেলেও কোনোদিন আর দাঁড়াইয়া পেশাব করার অনুমতি পাইত না। কখন কোন বিপদে পড়লে দাঁড়াইয়া পেশাব করা যাবে এটা আল্লাহ রসুল দাঁড়াইয়া পেশাব করিয়া মাসালা সাবেত করিয়া গেছেন। কি কথা ঠিক কিনা? এখন নতুন আহলে হাদিস হয়েছে, কি হয়েছে? হাদিসের কিতাব খুলছে, খুললেই প্রথম পাইছে আল্লাহ রসুল দাঁড়াইয়া পেশাব করছে। ও তো আহলে হাদিস, হাদিস অনুযায়ী আমল করবে, সহি হাদিসে পাইছে। এই হাদিস পাওয়ার পরও পরের দিন কি করবে? কথা না করবে না? যদি কেউ ধরতে জানায় দাঁড়াই পেশাব করো কা, বেশি বলছো, আমি সহি হাদিসে আমল করতেছি। কথা না। সাহাবায়ে কেরাম মদ খাইছেন না? মদের আয়াত নাজিল হওয়ার, মদ নিষিদ্ধ হওয়ার আয়াত নাজিল হওয়ার আগে সাহাবায়ে কেরাম তো মদ খাইতেন, এটা বাস্তব কথা, কথা ঠিক না? পর্দার আয়াত নাজিল হওয়ার আগে সাহাবায়ে কেরাম তো বেপর্দা চলতেন, কথা কয় না? চলতেন না? তা যদি কেউ নতুন আহলে হাদিস ওই হাদিস খুললেই মদের আয়াত পায়, সাহাবায়ে কেরাম মদ খাইছে, ও কপাল পরে কি করবে? কথা কয় না? তাহলে হাদিস পড়িয়ে ইসলামের উপরে চলা যাবে? জোরে কন। আল্লাহ পাক আমাদেরকে ধোঁকা বোঝার তৌফিক দান করুন। এই তো গেল আকলি কথা, এবং নকলি দলিল নেন। আল্লাহ পাক কি বলছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওলামায়ে কেরাম এখানে আছেন, অনেক মুহাক্কিক তুলাবা ইলম ওখানে আছে। আল্লাহ পাক কি বলছেন? তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো। কার ইতাআত? এবং তোমাদের মধ্য থেকে উলিল আমর। উলিল আমর কারা? এক কথায় আমাদের নেতৃত্ব যারা দিতেছেন, আমাদের আকাবের আসলাফ, আমাদের ওলামায়ে কেরাম, আমাদের মাশায়েখগণ হলো উলিল আমর। কি কথা ঠিক না? যদি উলিল আমরের অনেক ব্যাখ্যা আছে, যে যেই বিষয়ের উপর নেতৃত্ব দেয় সেই বিষয়ের উপর উলিল আমর, আমি সেই ব্যাখ্যায় যাব না। কিন্তু এক কথায় উলিল আমর হলো আমাদের নেতারা। কারা? কথা কয় না? আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করতে বলছেন। আমরা আল্লাহরও সরাসরি পাই না, আল্লাহ রসুলেরও পাই না। পান কি? পাইতেছি। এখন কার অনুসরণ করতে হইবে? কার? এক কথা কার? জোরে কন, আরো জোরে কন। তা যারা বলে ইমাম মানা যাবে না, উলিল আমর মানা যাবে না, নেতা মানা যাবে না, পীর মানা যাবে না, তারা তো আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধে কথা বলতেছে। কি কথা ঠিক না? ঠিক। আল ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। নিশ্চয়ই তোমাদেরকে ডাকা হবে কিয়ামতের ময়দানে সহিহ হাদিসের পিছনে। কথা কয় না? না, ইমামের পিছনে। ইমাম মানে নেতা, ইমাম মানে ইমাম, ইমাম মানে রাহবার, ইমাম মানে পথ প্রদর্শক। কি কথা ঠিক কিনা? এ কথা কার? জোরে কয় না, জোরে কন। ইমাম মানতে বলছেন কে? আরো জোরে বলেন কে? আরে কপাল পোড়ারা বলে ইমাম মানা যাইবে না, কোনো নেতা মানা যাইবে না, মানতে হইবে সহিহ হাদিস। মানে আপনাদের প্রত্যেকের ইমাম হইতে বলতেছে, যেটা কোনোদিন সম্ভব। জোরে কোন সম্ভব? আল্লাহ রসুল কি বলতেছেন? কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আয় মুত্তাবিআন আও মুহিব্বান ওয়ালাউ কুনতুম খামিসান। তোমরা আলেম হও। কি হও? কথা কয় না? যদি আলেম হইতে না পারো, আলেমের ছাত্র হও। যেমন আমরা দাবি করতে পারি আলেমের ছাত্র। আলেম বলতে যেই আলেম বোঝানো হয়েছে সেই আলেম বর্তমান জমানায় তালাশ করিয়া খুবই কঠিন। যদি আমাদের কি আলেম বলেন, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলবেন? কথা কয় না? আমরা হইলাম নাকেলে আলেম, নাকেলে মুফতি। আমরা কিন্তু মাসালা ইস্তেমবাদ করি না। মুফতি তো ওই ব্যক্তি যার কমপক্ষে 10,000 হাদিস মুখস্থ আছে। সুবহানাল্লাহ। যে মাসালা ইস্তেমবাদ করার যোগ্যতা রাখে সে হইল মুফতি। আমরা মুফতি না, আমরা হইলাম নাকেলে মুফতি। অর্থাৎ মুফতিয়ানে কেরাম ফতুয়া দিয়ে গেছেন, লিখিয়ে গেছেন, আমরা সেটা মুখস্থ করি, আপনাদেরকে খালি শুনাই।
এর বাইরে কোনো যোগ্যতা আমাদের নাই। কথা কয় না? মুস্তাহিদ ফি শরা হওয়ার যোগ্যতা আমাদের নাই। আমরা এলাম তাকলিদ করি, অনুসরণ করি। মুস্তাহিদ হওয়ার যোগ্যতা আমাদের, জোরে কন, আমাদের। তাহলে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন আলেমান, তোমরা আলেম হও। যদি আলেম হইতে না পারো, আলেমের ছাত্র হও। কি হও? যদি আলেমের ছাত্র হইতে না পারো, তা আলেমদের কথা অনুযায়ী চলো, আলেমদের ইত্তেবা করো। আও মুত্তাবিআন, আলেমদের কি করো? কথা কয় না? যদি আলেমদের ইত্তেবা করার সুযোগও না থাকে, যেমন আফ্রিকাতে এখন এরকম জায়গা আছে যেখানে শুধু মুসলমান আছে, কিন্তু উজু কেমনে করবে জানে না, নামাজ কেমনে পড়বে জানে না, সূরা ফাতিহা জানে না। বছরের পর বছর অপেক্ষায় আছে কখন একজন আলেম আসবে, কখন তার থেকে ইসলাম শিখবো, কখন আল্লাহর দরবারে 2 কদমে সেজদা দেব। জোরে কোন সুবহান। এরকম জায়গা এখনো পৃথিবীতে আছে না নাই? জোরে কোন আছে না নাই? যদি এরকম অবস্থা হয় যে আলেমদের অনুসরণ করার অবস্থাও এখন নাই, তাদের অনুসরণ করতে পারতেছ না, যেমন আফ্রিকায় আছে, আমাদের কিন্তু এই অবস্থা নাই। কথা ঠিক না? তখন কি করো? আলেমদের দুশ্মনী করো না মোহাব্বত করো? জোরে কন। এ কথা কার? কথা কেনা কার? আর আল্লাহর রাসূল তো ওই কথা বলেন না যে কথা আল্লাহ পাক তার দিলের ভিতরে ঢালেন না। তাহলে আল্লাহর রাসূলের কথাগুলো ইনডাইরেক্টলি কারই কথা? জোরে কন, কার কথা? তা আলেমদের মোহাব্বত করো, আলেমদের অনুসরণ করো। হয়তো আলেম হও না, আলেমের ছাত্র হও, আল্লাহ কিন্তু খামেসান পঞ্চম হইও না। এই কথাটা কার? আল্লাহর নবীর। জোরে বলেন কার? জোরে কন। তা যারা বলে আলেমদের অনুসরণ করা যাবে না, অনুসরণ করতে হবে সহিহ হাদিসের, তারা তো আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলতেছে। কি কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। ভাইরা, আসলে কি? আসলে হলো ইহুদি খ্রিস্টানরা জানে, কথা লম্বা হয়ে যাইতেছে না তো, টাইম কতক্ষণ? আসলে ওরা জানে এই পৃথিবীর মধ্যে যত সভ্যতা আছে, রোম সভ্যতা বলেন, গ্রিক সভ্যতা বলেন, ভাইরা সমাজতান্ত্রিক সভ্যতা, যত সভ্যতা পৃথিবীতে আসছে, একবার যেটা বিদায় হয়েছে, দ্বিতীয়বার দুনিয়া ফিরিয়ে আসে না। আসার সম্ভাবনাও সেই গ্রিক আদর্শ, যে গ্রিক দেবীর মূর্তি বসাইছিল, একসময় পৃথিবী গ্রিক আদর্শে প্রভাবিত ছিল। একসময় রোম সভ্যতায় পৃথিবীতে চলতেছিল। বর্তমানে যেমন ডেমোক্রেসির সভ্যতা চলতেছে। কিসের সভ্যতা? কথা কয় না। এর আগে সমাজতান্ত্রিক সভ্যতা ছিল, যেটা একবার বিদায় হয়েছে, এই পৃথিবীতে দ্বিতীয়বার ব্যাক করিয়ে আসে না। আসার সম্ভাবনাও, এই গণতন্ত্র একদিন দুনিয়ার থেকে যাবে, কোনোদিন ফিরিয়ে আসবে। জোরে কোন আসবে? কিন্তু ইসলাম, কথা কয় না, ছিল, আছে, থাকবে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক না ঠিক? এই পৃথিবীতে পাশ্চাত্যদের আদর্শের বিরোধিতা করতে পারে, ওদের মোকাবেলা করতে পারে একমাত্র ইসলাম, এছাড়া দ্বিতীয় কোনো শক্তি পৃথিবীতে নাই। কি কথা ঠিক না ঠিক? এখন মুসলমানদের একটু জাগরণ হয়েছে, দেখেন না, আমেরিকার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। কথা কয় না? হয়েছে না? হয় না? এইটা ওরা ভালো করিয়ে জানে, কারণ সম্পদ আমাদের হাতে, স্বর্ণ আমাদের হাতে, তেল আমাদের হাতে। মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হইয়া যায়, তাহলে তো সব তছনছ হয়ে যাইবে। কথা ঠিক না? এই জন্য আমাদের ভিতরে এরকম বিভিন্ন ফেরকা তৈয়ার করিয়া, মুসলমানদেরকে বিভিন্ন দলে বিভক্ত করিয়া, এই দেখেন বাহাইরা ঢাকাতে মসজিদ বানাইছে, এরাও কিন্তু একসময় মুসলমান ছিল। কথা ঠিক না? এখন আমাদের থেকে আলাদা হইয়া আলাদা মসজিদ বানাইছে, আলাদা কবরস্থান বানায়। ভাইরা, এই কাদিয়ানিরা, এরাও কিন্তু মুসলমান ছিল, আমাদের থেকে আলাদা হইয়া এখন কাদিয়ানি মসজিদ বানায়, কাদিয়ানি কবরস্থান বানায়। কথা ঠিক কিনা? এরপরে শিয়ারা আমাদের থেকে আলাদা হইয়া এখন শিয়া মসজিদ বানায়, শিয়া কবরস্থান বানায়। এই আহলে হাদিসদেরকেও দেখবেন আমাদের থেকে আলাদা হয়েছে, আলাদা কবরস্থান, আলাদা মসজিদ বানায় না? বানায় না? কতক্ষণ মুসলমানদের একটা বিরাট জামাত ক্ষতিগ্রস্ত করিয়া ফেলাইতেছে।
আলাদা মসজিদ আলাদা কবরস্থান কোন সহিহ হাদিসে আছে, আহলে হাদিস মসজিদ কোন সহিহ হাদিসে আছে দেখাইতে পারবা? কথা কয় না? তাহলে এইটাই তো বড় বেদাত। কি কথা ঠিক কিনা? এই ষড়যন্ত্র করিয়া আমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করছে। এখন বলতে পারেন হুজুর, তাহলে আমরা যে আহলে হক যারা দাবি করি এগো এত দল কারা এক হইতে পারে না? এরকম একটা আকাঙ্ক্ষা সবার মধ্যে আছে না নাই? জোরে কেন আছে না নাই? আমরা তো একই আছি, ভিন্ন দেখেন কোথায়? আমাদের আকীদা, আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য এক না ভিন্ন? সবাই কয় না এক না ভিন্ন? তা আলাদা দেখেন কোথায়? সংগঠন আলাদা। সংগঠন আলাদা হওয়ার কারণে ইসলামের খেদমত বেশি হইতেছে না কম হইতেছে? কথা কয় না? মাদ্রাসা একটা মাহমুদিয়া মাদ্রাসা থাকলে ইসলামের খেদমত বেশি হইতো না বেশি মাদ্রাসা হওয়ার কারণে বেশি খেদমত হইতেছে? সিস্তিয়া সাবিরিয়া তরিকার মুরব্বীরা খালি আসলে ইসলামের দাওয়াত বেশি হইতো না জৈনপুরি শর্ষিনা চলাবাঙ্গা যত ওলামায়ে কেরাম আমাদের আকাবেরা মুরব্বীরা আসছেন? আমাদের মধ্যে এখন সমস্যা, কিন্তু মুরব্বীদের মধ্যে সমস্যা ছিল না। কথা না? এই যত তরিকা বলেন এর গোড়া রশিদ আহমদ গঙ্গোহীরে বাদ দিয়ে কোনো তরিকা সামনে যাইতে পারে? সবের গোড়া এক জায়গায় না? জোরে কোন এক জায়গায় না দুই জায়গায়? এই মুরব্বী বাংলাদেশে বেশি আসার কারণে ইসলামের খেদমত কি বেশি হয়েছে না কম হয়েছে? কথা কয় না? মাদ্রাসা বেশি হইলে ইসলামের খেদমত বেশি হয় না কম হয়? ইসলামী সংগঠন বেশি হইলে ইসলামের খেদমত বেশি হইবে না কম হইবে? কথা কয় না? তাহলে আপনার সমস্যা কোথায়? বলতে পারেন হুজুর ঐক্যবদ্ধ হইলে তো ইসলাম কায়েম হয়ে যেত। এত সোজা না। 5% মুসলমানের সংখ্যা এখন হয় নাই বাংলাদেশ। কথা কয় না? এই টুফিওয়ালা দাড়িওয়ালা ইসলাম সামান্য লোকের সংখ্যা এখনো 5% হয় নাই। আপনি কোটি কোটি পাশ্চাত্যদের বাইরে অনুসারীদের বিরুদ্ধে 5% ঐক্যবদ্ধ হয়ে করবেনটা কি? কথা কয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মোকাবেলা করছেন যখন 313 জন হয়েছে। কতজন? কতজন? এগেনস্টে ছিল 1000-এর উপরে। কথা ঠিক না? কতর উপরে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখ যুদ্ধে অবতরণ হয়েছেন। এর আগে সম্মুখ যুদ্ধে অবতরণ তাও চাপাইয়া দেওয়া হয়েছিল তার উপরে যুদ্ধ। তা আমাদের দেশে যেই পরিমাণ পাশ্চাত্যদের পক্ষে ভোট কালেকশন হয় তার তুলনায় কমপক্ষে 1.5 কোটির উপরে সমর্থন লাগবে। যদি 1.5 কোটি সমর্থন ইসলামের পক্ষে আসে, কমপক্ষে 1.5 কোটি, তাইলে 1/3 হবে, 3/1 অংশ হবে। 1000-এর এগেনস্টে যেরকম 313 জন, 3/1 অংশ ধরা যায়। কথা ঠিক না? আমাদের দেশেও 1.5 কোটির উপরে যখন সংখ্যা আসবে তখন 313 জনের পর্যায়ে আসবে। তখন ইসলাম কায়েম করার জন্য রাস্তায় নামা লাগবে না, ইসলাম আপনার ঘরে গিয়ে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্ষমতায় যাওয়ার জন্য মিছিল করা লাগবে না, ক্ষমতা আপনার পিছনে দৌড়াইবে। কি কথা ঠিক না? ঠিক। এই 313 জন বা 1.5 কোটি সমর্থক তৈরি হওয়ার আগ পর্যন্ত আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, আবার কেউ ইস্কাল করিয়েন না, আমি মনে করি যে যে প্ল্যাটফর্মে আছে ওই প্ল্যাটফর্মে থাকিয়েই ভিন্ন ভিন্নভাবে ইসলামের খেদমত করা উচিত। আরেকটা কারণ আমি বলি, এখন ঐক্যবদ্ধ হওয়ার ওইভাবে এক প্ল্যাটফর্মে ওঠার সময় হয় নাই। কারণ ধরিয়ে নেন বাংলাদেশে যদি একটাই সংগঠন থাকতো, কয়টা? যেমন হেফাজতে ইসলাম উদাহরণস্বরূপ, আর কোনো সংগঠন নাই, ইসলামের উপকার হইতো না ক্ষতি হইতো? কথা কয় না? হেফাজতে ইসলাম এখন মাঠে কার্যক্রম করতে পারতেছে? কথা কয় না? অন্যান্য সংগঠনগুলো না থাকলে এখন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ উঠতো? কথা কয় না? যদি এখনই এক প্ল্যাটফর্মে মুসলমানদের সব সংগঠন একত্রিত হয়, পশ্চিমাদের নজর পড়িয়ে যাইবে। কথা কয় না? পশ্চিমাদের নজর পড়লে বিভিন্ন নেক সুরাতে আপনার আমার সে বড় আলেম ওদের এজেন্ট বানাইয়া আমাদের ভিতরে ঢুকাইবে, তার মাধ্যমে ফতুয়াবাজি করাইয়া সূক্ষ্মভাবে ইসলাম এবং মুসলমানকে চিরতরে ধ্বংস করিয়া দেবে। কি কথা ঠিক না? ঠিক। কাজে এক সংগঠন এখনো হওয়ার সময় হয় নাই। একটা সংগঠন হলে ইসলাম সমূলে নিপাত হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এটা আমার মত, আপনার বুঝে আসে না আসে আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝা
এবং আমল করার তৌফিক দান করুক আমাদের সবাই। আজকে মাইক ফুয়াইয়ের না, আমি ছাড়ছি, রাখেন ওইটা। শোনেন, আমাদের উদ্দেশ্য ঢাকা যাওয়া। কোথায় যাওয়া? রাস্তা বিভিন্ন হইতে পারে, কেউ স্থল পথে, কেউ হাওয়াই পথে, কেউ গাড়ির পথে, কেউ পানির পথে। উদ্দেশ্য কি? যদি উদ্দেশ্য ঠিক থাকে, যে যে পথে যাক কোনো সমস্যা, যদি কোনো সমস্যা, এক সময় গিয়ে ঢাকা কেন্দ্রে গিয়ে আমরা এক হয়ে যাব। কথা কয় না? যে যেভাবে করতেছে, যদি আকীদা ঠিক থাকে, উদ্দেশ্য ঠিক থাকে, ঐক্যবদ্ধ হওয়া শুধু সময়ের ব্যাপার। কি কথা ঠিক না বেটি? কাজে আমি মনে করি এখনো এক প্ল্যাটফর্মে ওঠার সময় হয় না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।